মাথাভাঙায় আবার পুলিশের প্রয়োজন পড়েনি, শাসক দলই যথেষ্ট। তারা পথে নেমে প্রতিবাদীদের মারধর করে, মুছে দেওয়া হয় রাস্তার লেখা। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ, বেধড়ক মারধর প্রতিবাদীদের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। যে ছবি দেখতে পাচ্ছেন গতকাল রাতের ছবি। প্রতিবাদীদের নাকি প্রতিবাদের ভাষা পছন্দ হয়নি। গোটা রাজ্যের মানুষ যে ভাষায় এই মুহূর্তে প্রতিবাদ করছেন তা তাদের ক্ষোভের ভাষা, তা তাদের রাগের ভাষা। সে ভাষা প্রতিবাদীদের পছন্দ হয়নি, যে কারণে রাস্তার লেখা মুছে দেওয়া হয়, মারধর করা হয় প্রতিবাদীদের। সে ছবি দেখতে পাচ্ছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবচেয়ে লজ্জাজনক, মাথাভাঙার যিনি আইসি আছেন হেমন্ত শর্মা, থানা থেকে 100 মিটারের মধ্যে ঘটনা ঘটেছে। মাথাভাঙা শহরের মধ্যস্থল চৌপতি বলে যে এলাকা, ওইখানে ঘটেছে, যেখানে এই ঘটনা ঘটেছে। এবং অসভ্যের মতো এরা যেভাবে সাধারণ মানুষ রাস্তায় যা ছবি এঁকেছিলেন সেগুলো যেভাবে পুছেছেন এবং যেভাবে দম্ভের আস্ফালন ঘটেছেন, পেশি শক্তির দুর্বৃত্তায়ন ঘটেছে, এটা হয়েছে পুলিশের জন্য। এবং এইটা যে আক্রমণের ঘটনা ঘটবে এটা জেলার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানতেন। তিনি স্থানীয় আইসিকে বলেছেন তৃণমূল কংগ্রেসের কোনো জমায়েত, বিক্ষোভ, বাধাদানে বাধা দেওয়া যাবে না। হেমন্ত শর্মা তার হাত পা কার্যত বেঁধে দেওয়া হয়েছিল এসপির নির্দেশে। তৃণমূল কংগ্রেসের এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। সিপিএম এর জোনাল কমিটির সম্পাদক মোকসাদুল ইসলাম তিনি কি বলছেন শুনে নেব। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আরও অন্যান্য বিষয়ে কিছু লিখেছেন। সেইটাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে সেগুলো মুছে ফেলার চেষ্টা হয়। ওকে দেখা মাত্র বলে যে এগুলো মুছতে হবে তোমাকে, ও বললো যে আমি এগুলো মুছবো না, এটি হচ্ছে অপরাধ। তারপরে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে অনেকেই ছিল, তৃণমূলের অনেক লোকজন ছিল। এইটাকেই কেন্দ্র করে যেহেতু মারপিট হয়েছে, ও আহত হয়েছে, তার একটা এজাহার আজকে করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজকে 5টার সময় মিছিল আছে। মিছিলে আমাদের পার্টির জেলা সম্পাদক সহ একাধিক নেতৃত্ব উপস্থিত থাকবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের আবার সাফাই, প্রতিবাদের ভাষা নাকি তাদের পছন্দ হয়নি, তাই তারা এইভাবে পাল্টা প্রতিবাদ করেছেন। ভাষা পছন্দ না হলে এভাবে চড়াও হওয়া যায় নাকি? শুনুন তৃণমূল নেতৃত্বের বক্তব্য। এই ঘটনার সঙ্গে সুশীল সমাজের যে ঘটনা, প্রতিবাদ মিছিলের কোনো সম্পর্ক নেই। সুশীল সমাজের লোকেরা যখন চলে গেছেন, তারা দেখলেন ব্যস্ততম রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি এঁকে তারা লিখেছেন চটি চাটা বন্ধ করুন। এই শব্দ বন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। একটা প্রয়োজন করছে স্বাভাবিকভাবে মাথাভাঙার পাশে প্রশ্ন যে সুশীল সমাজ একটা অন্যায় প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন, সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন? সেই সুশীল সমাজ এই শব্দবন্ধ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুশীল সমাজ তারা ওই নির্যাতিতার প্রতিবাদ করতে আসেননি মাথাভাঙার দ্রৌপদীতে, তারা এখানে রাজনীতি করতে এসেছে।
কোচবিহারের এএসপি সন্দীপ গড়াই, তিনি কি বলছেন একবার শুনে নেব। গতকাল সন্ধ্যার দিকে ভারতীয় গণনাট্য সংঘ এবং লেখক ও শিল্পী সংঘ এই নামে একটা সংগঠন এক আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিবাদী সভার আয়োজন করে। তো সেই প্রতিবাদী সভাটি শান্তিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যায় এবং সভা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওখানকার কিছু স্থানীয় বাসিন্দা এবং প্রদ্যুৎ সাহা বলে একজন ব্যক্তি, ওনাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। কারণ রাস্তার মধ্যে কিছু গ্রাফিটি আঁকা হয়েছিল, সেই গ্রাফিটি কিছু সংখ্যক মানুষের মনে হয়ে থাকে যে ওটা আপত্তিকর আছে। তো সেটা নিয়ে বাকবিতণ্ডা হয় এবং সেই বাকবিতণ্ডার পরিপ্রেক্ষিতে মাথাভাঙা থানাতে একটা কমপ্লেন জমা পড়ে এবং সেই কমপ্লেন দেখে আমরা 3 জনকে অ্যারেস্ট করে থাকি। আর যে পুলিশের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, সেই পুলিশ এখনো রাস্তায় নামলে বাহুবলী। বারাসাতে রাত দখল কর্মসূচির ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা প্রতিবাদীদের টেনে হিচড়ে সরালো পুলিশ। রাস্তা থেকে আটক করা হয় একাধিক প্রতিবাদীদের। দেখতে পাচ্ছেন ভাইরাল ভিডিও, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, রাত দখল কর্মসূচিতে উত্তেজনা বারাসাতে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে প্রতিবাদীদের টেনে হিচড়ে সরালো পুলিশ। এখনো পর্যন্ত পুলিশের বাহুবল যাচ্ছে না রাস্তায় নামলে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি রিপাবলিক বাংলা। পুলিশ সুপার তিনি কি বলছেন শুনবো। রাত্রিকে বারাসাতে অনেক রাত দখল প্রোগ্রামগুলো ছিল, আর আমাদের এখানে অর্গানাইজার যারা এসেছিলেন ওরা প্রায়ার ইন্টিমেশনও দিয়েছিলেন বারাসাত থানাকে। কলোনি মোড়ে প্রোগ্রামটাও ডাকবাংলো যাবেন আর চাপাডালিতে কেউ যাবেন, ওখানে প্রোগ্রাম করবেন, তারপরে ডিসপার্স হবে। কিন্তু ওইটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোড়ে, আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা। তো আমরা ওইটাকেও নিয়ে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু উনি মানে একদমই কোঅপারেট করেননি। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, আমরা ওনাকে বেশি বুঝাতেও পাচ্ছিল না। তো অলমোস্ট 18 মধ্যে 5 জন মহিলা আছে, তো ওদেরকে উই হ্যাড টু ফাইল আ কেস ওভার দিস। NH ব্লক করা ছিল মোর দেন 6 আওয়ার্স। তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি। যে ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় ভিডিও সত্যতা যাচাই করেনি, এবং যে ছবি দেখতে পাচ্ছেন প্রতিবাদীদের মারধর এবং ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। রাত দখল কর্মসূচিতে উত্তেজনা বারাসাতে। দেখুন ট্রেনে হিচড়ে প্রতিবাদীদের কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনো ধরনের কোনো গন্ডগোল নয়, শান্তিপূর্ণ অবস্থান চলছিল। সব থেকে বড় কথা, এই মুহূর্তে বোধহয় গোটা রাজ্যের মানুষের মেজাজটা ধরতে পারছেন না পুলিশ কর্তারা। তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদের রাস্তায় বসেছিলেন। অনুমোদিত সময় পেরিয়ে যেতেই হঠাৎ অতি সক্রিয় পুলিশ প্রতিবাদীদের টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন কিভাবে টেনে হিচড়ে প্রতিবাদীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই পুলিশকে দেখতে পাওয়া যায় না আর্যিকর ভাঙচুরের সময়, এই পুলিশকে দেখতে পাওয়া যায় না দুষ্কৃতী তাণ্ডবের সময়। অথচ শান্তিপূর্ণ অবস্থান, পোস্টার আঁকা, রাস্তায় আঁকা, সেই সব বন্ধ করতে পুলিশ অতি সক্রিয়। অনুমোদিত সময় পেরিয়ে যেতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদীদের সরিয়ে দিল।